আসসালামু আলাইকুম। এই তো আসলে ঝড় পানির সময় যেহেতু আমগুলো সবই নষ্ট হয়ে যাচ্ছে, এজন্য আমি কিছু আম ছোট, ছোট করে কেটে এটা আম তেল দেওয়ার জন্য একটু সামান্য লবণ এবং হলুদ দিয়ে একসাথে মেখে এটা রোদে দেবো। যেহেতু রোদ্রে দিলে এটা আসলে তেলের ভিতর দিলে অনেক স্বাদ লাগে। তো রান্না করতে আবার চলে আসলাম। তো রান্না কি করব সেগুলো সকালের নাস্তা বানাচ্ছি, সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে আমি নুডলস এবং পাস্তা একসাথে রান্না করার জন্য সব কিছু মশলা-টশলা ভেজে নিয়ে সুন্দর করে নুডলস এবং পাস্তা দিয়ে দিয়েছি। তো আসলে নুডলস পাস্তা একসাথে রান্না করার কারণ হচ্ছে পাস্তাও কম ছিল, এজন্য তার সাথে নুডলস দিয়েছি। তো আ ওদের জন্য পাস্তা রান্না করে আমি আবার একটু খিচুড়ি গরম করে নিলাম। খিচুড়ি খাবো আমি এবং আমার বাচ্চাদের টিফিন দিয়েছি হচ্ছে পাস্তা এবং নুডলস। তো সকাল সকাল সব কাজ শেষ করে আসলাম হচ্ছে কিছু সিমাই ছিল, সেই সিমাইগুলো সুন্দর করে ভেজে নেব। যেহেতু সিমাইটা আমি শুকনো সিমাই যেটা জর্দা সিমাই বলে, জর্দা সিমাই রান্না করব। তো জর্দা সিমাই রান্না করতে গেলে কিন্তু সুন্দর করে সিমাইটাও ভেজে নিতে হয়। তো অবশ্যই জানেন কীভাবে জর্দা সিমাই রান্না করতে হয়। তো সেগুলো ভেজে সুন্দর করে আবার আসলাম পুঁটি মাছ এবং ডিম ভাজি করতে। এটাও আমাদের হচ্ছে আরেকজন খাবে, যেহেতু একেকজনের একেক রকম খাবার-দাবার। আমাদের আর কষ্ট, মেয়েদের তো শুধু রান্না-বান্নাই করা লাগে, তাই না? তো এখানে একটু আমও খাইয়ে নিলাম আমি। তো এখানে দুপুরের জন্য রান্নাবান্নার জন্য এখানে মাছ কেটে আমি সুন্দর করে ভাজতে দিয়েছি। বাকি মাছগুলো আমি সুন্দর করে পলিথিনে করে ফ্রিজে রাখবো। তো কী রান্না করি আজকে দেখতে থাকুন। তো এখানে আমি যেহেতু মাছ ভেজে নিচ্ছি, এটা হচ্ছে মাছ ভুনা হবে। আর দুপুরে ছিল ডাল এবং আলু ভর্তা এবং মাছ ভুনা। তো দুপুরের খাবারটা শেষ করলাম ডাল আলু ভর্তা দিয়ে এবং আসলে এমন ডাল হলে কার না ভাত খেতে মন চায় বলেন? এরকম ডাল আলু ভর্তা দিয়ে অনেক মজা লাগে। তো দুপুরে রান্নাবান্না শেষ করে আমরা খাওয়া-দাওয়া শেষ করলাম এবং এখানে ডাঁটা কেটে নিচ্ছিলাম। এগুলো রাত্রিবেলা রান্না হবে। রাতের রান্নার জন্য ডাঁটা, এটা সজনা ডাঁটা বলি আমরা। তো সজনা ডাঁটা ডাল দিয়ে রান্না করা হলো এটা রাত্রের জন্য। কিন্তু অনেক স্বাদ হয়েছিল এটা। আমি এখন ভয়েস দেওয়ার সময় আসলে অনেক খারাপ লাগছিল। আমি কিন্তু এটা অনেক পছন্দ করি। তো আমার মতো কার সজনা ডাঁটা পছন্দ অবশ্যই জানাবেন। এটা এত স্বাদ হয়েছিল সে না বলার বাইরে। তো আমি কিছু পেঁয়াজ কেটে রাখছিলাম। আসলে এগুলো ডিপ ফ্রিজে সংরক্ষণ করব, কিছু ব্রেস্তা করে রাখবো। পেঁয়াজগুলো নষ্ট হয়ে যাচ্ছিলো আর কি। তো এই পেঁয়াজটা ব্রেস্তা করলে বেশি ভালো হয় না। ব্রেস্তা করার জন্য সাদা পেঁয়াজ লাগে। তো কিছু সংরক্ষণ করে রাখছি আর কিছুই তো ব্রেস্তা করার জন্য এখানে আমি যেহেতু পোলাও রান্না করব, তার কারণে ব্রেস্তা করে রাখার জন্য পেঁয়াজগুলো সুন্দর করে ভেজে মচমচে করে রাখবো। তো দেখতে থাকুন আর পেঁয়াজ কেমনভাবে ভাজি সেটাও আপনাদেরকে দেখাবো। তো আমার পেঁয়াজগুলো কিন্তু লাল, যেহেতু এই পেঁয়াজগুলো ব্রেস্তা করবেন না কেউ।